محمد وعلى آل سيدنا ও বাবা আর আধা ঘন্টা সময় দেওয়া যাবে? আচ্ছা ঠিক আছে চলো বাবা आधा घंटे 1 घंटा 3টা অবধি হ্যাঁ ভুলে 3টে পর্যন্ত ওয়াজ করতে পারি, শর্ত আছে। চা খাবেন না? না আমি এখনই বলবো, উঠে চলে যাবেন না কেউ? না বলুন তাহলে আমি 3টে পর্যন্ত ওয়াজ করব। যাবেন না তো? না ঠিক তো? ঠিক আমি 3টে পর্যন্ত ওয়াজ করতে পারি, চাঁদা তুলবো, কালেকশন দিতে হবে। হ্যাঁ ঠিক আছে চলো 3টে পর্যন্ত আধ ঘন্টা ওয়াজ করবো, 2:30টা পর্যন্ত ওয়াজ হবে, আধা ঘন্টা কালেকশন করবো, ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কেউ চলে যাবেন না বলে দিচ্ছি। ও ফেরেশতা কোথায় ছিল রে? আই গো যুবক ছিল সব। ও এখন নতুন নতুন বিয়ে করছে, বউ পাগলা বিবির গোলাম। চলো এখন সব বউ যা বলছে তাই শুনছে। চলো একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার বাপেরা 10টা হারাম কথা বলবো। 10টা হারাম কি কি? আল্লাহ পাক কোরআনে বলেছেন, আমার নিজের কোনো কথা নয়, আল্লাহ বলছেন কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা। নবী তুমি বলো, তোমরা এসো আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো আল্লাহ তোমাদের উপরে কি কি হারাম করেছে। তার মধ্যে 10টা হারাম বলে যাচ্ছি, 250টা হারামের ভিতরে 10টা হারাম বলছি, শুনে রেখে দিন। 1 নাম্বার হলো কি? আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা হলো হারাম। আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহ বলছে কার আল্লাহর সঙ্গে কাউকে কি শরীক করবেন না, শিরিক করবেন না। শরীক হ্যাঁ, কোন ব্যক্তি বস্তুকে আল্লাহর সঙ্গে তুলনা করবেন না, ঠিক আছে? এটা যেন না করেন, কোনদিন করবেন না। অনেক মানুষ আছে দেখবেন, নবীকে ভক্তি করতে করতে গিয়ে আল্লাহর সঙ্গে নবীর তুলনা করে দেয়, বলে जो खुदा का है वही नबी है, नबी खुदा से जुदा नहीं। খবরদার কথা বলবে না, ঈমান থাকবে না। আল্লাহ যে আল্লাহ সেই নবী, খবরদার না। আল্লাহর জাতে মোবারক আলাদা, নবীর জাতে মোবারক আলাদা। আল্লাহ বলেন খালিক, নবী হলো মাখলুক। ক্লিয়ার? আদম নবীকে আল্লাহ পাক তৈরি করলেন মাটির 3টে স্তর দিয়ে। কটা কটা কটা? 3টে। এগুলো মনে রাখবেন, মাটির 3টে স্তর। প্রথমে হলো মাটি 3। মাটিটা কত প্রকার মাটি ছিল জানেন? হরেক রকমের মাটি ছিল। এই জন্য আদমের সন্তানদের মেজাজ সব এক একজনের এক এক রকম, ঠিক না বেঠিক? ঠিক। 2 নাম্বার ওই মাটিটাকে আল্লাহ করলেন কি? হামাইন মাসনুন, দুর্গন্ধ পচা কাদায় পরিণত করলেন। 3 নম্বরে আল্লাহ করলেন কি? ওই মাটিটাকে সলসলিন কাল ফাখার করলেন কি? ওই মাটিটাকে আল্লাহ পাক করলেন কি? যে আপনার ঠনঠনে মাটি পরিণত করলেন। এবার আসছি, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করার পদ্ধতি দিলেন কি? বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে, ঠিক না বেটি? তবে পৃথিবীতে একজন ছাড়া, একজনটা কি জানেন? ঈসা নবী। আল্লাহ পাক আমাদের দেহের মধ্যে আত্মা দিয়েছে, আর দেহের মধ্যে 4টে জিনিস দিয়েছেন গুরুত্বপূর্ণ। আজ আপনাদের বলে যাচ্ছি, আপনার দেহের মধ্যে 4টে জিনিস ঠিক রাখবেন। যদি 4টের একটা খারাপ হয়ে যায়, আপনি মারা যাবেন, 100% মারা যাবেন। কি কি? 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এই 4টের একটা খারাপ হোক, মারা যাবে, ঠিক না বেঠিক? হার্ট অ্যাটাক হলে শেষ, ব্রেন স্ট্রোক হলে শেষ, লিভারে ক্যান্সার হলে, লিভারে ঘা হলে শেষ, আর কিডনি দুটো চলে গেলে ডায়ালিসিস করতে করতে শেষ।
শুনে যান, এগুলো খুব গুরুত্বপূর্ণ ওয়াজ। এই কেসা কাহিনীর ওয়াজ নয় বাবা এগুলো। আবার দেখেন, দেহের মধ্যে আমাদের আল্লাহ 9টা ছিদ্র দিয়েছে। কটা ছিদ্র? 9টা ছিদ্র। মানুষ যখন মারা যায়, এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে দেয় ফেরেশতার মাধ্যমে। শুনে রেখে দিন, 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল। কটা হলো? 7টা। 2 চোখ, 2 নাক, 2 কান, কটা হলো? 6টা। আর 1টা গাল, 7টা। সামনে পেছনে কটা হলো? 9টা। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মাকে বের করে নেয়। কিরকম? দেখেন, আপনারা কোনো মানুষকে মরে যেতে দেখেছেন? হ্যাঁ, মরে যাওয়ার পরে লোকটার গিয়ে দেখবেন, কত লোক মরে গেছে পেশাব ফিরে ফেলেছে, ঠিক না বেটি? কত মানুষ মারা গেছে পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে, লোকটা মরে গেছে চোখটা চেয়ে আছে, ঠিক না বেটি? কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা বন্ধ, গালটা হাঁ করে আছে, ঠিক না বেটি? কত মানুষ মারা গেছে দেখবেন হাতটা বেঁকে আছে, হাতটা খেঁচে আছে। আবার কত মানুষ মরে গেছে দেখবেন, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান বাবা? যদি ইমানের সঙ্গে মরতে চান, দয়া করে আমার কাছে একটু সময় দিয়ে যান। কোরআনের কথা, হাদিসের কথা একটু শুনে যান। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা। চলো এবার আসছি, আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 3টি জিনিস আলাদা। 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা, 2 নাম্বার চোখের রেটিনা আলাদা, 3 নাম্বার ফিঙ্গারপ্রিন্ট আলাদা, ঠিক না বেটি? এগুলো মাথায় রাখবেন। আমরা মারা যাওয়ার পর আমাদেরকে, আপনাদের গ্রামে কোন মুসলমান মারা গেলে আপনারা কি করেন? তাকে গোসল দিয়ে, কাপন পরিয়ে, জানাজা পরিয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো? আচ্ছা,